সবাই মনে করে আমরা যারা ভিডিও তৈরি করি আমাদের কোনো কাজ নেই। আমরা সারাদিন ভিডিও নিয়ে পড়ে থাকি। কিন্তু তারা এটাই বোঝে না যে তাদের রান্নাবান্না করে খেতে সারাদিন চলে যায়। সেখানে আমরা রান্নাবান্না করা, সংসারের কাজ করা, ছেলেমেয়েদেরকে পড়াশোনা করানো, ছেলেমেয়েদেরকে সময় দেওয়া আরও কত কী সেগুলো ভিডিও করে এডিট করে ভয়েস দিয়ে পেজে আপলোড দেই। সেখানে তাদের সাথে আর আমাদের সাথে তো যোগ্যতার একটু পার্থক্য রয়েই যায়। এটা বুঝতে হবে। কিছুদিন আগে আমি কুশন বানিয়েছিলাম, সেটা ভিডিও করে আপলোড দিয়েছিলাম। আর আমি বলেছিলাম এরপরে আমি কুশন কাভার বানাবো আর কুশন কাভারে আমি হ্যান্ড পেইন্ট করব। তো আজকে আমি কুশন কাভার বানাবো আর হ্যান্ড পেইন্ট করব সেই ভিডিও নিয়ে চলে আসলাম। আমি আগে কুশন যেভাবে বানিয়েছিলাম সেইভাবে আমি কুশন কাভার বানানোর জন্য কাপড় গোল করে কেটে নিয়েছি, তাই সেটা আর আমি দেখালাম না। তো আমি কুশন কাভারের পিছনের সাইডটা বানানোর জন্য আমি মাঝখান থেকে কাপড় 2 ভাগ করে নিয়েছি। তারপরে সেলাই করে আমি 2 সাইড জয়েন্ট করে নিয়েছি। এভাবে করে এক এক করে আমি 4টা কুশন কাভার বানিয়ে নিয়েছি। তারপরে আমি কুশনে কাভারগুলো লাগিয়ে নিয়েছি। এই তো আমার কুশন কাভার বানানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি কুশন কাভারে হ্যান্ড পেইন্ট করব। হ্যান্ড পেইন্ট করার জন্য আগে আমি কুশন কাভারে রং পেন্সিল দিয়ে আমি আগে ফুল আর্ট করে নিচ্ছি, যাতে রং করার সময় যেন এলোমেলো না হয়, দেখতে যেন সুন্দর লাগে। তো এই তো আমি ফুল আর্ট করে নিচ্ছি। অনেকেও হয়তো ভাববেন যে এগুলো আমি ভিডিও করার জন্য করি, কিন্তু না, এগুলো আমি যখন পেজ না ছিল, আমার ভিডিও না করতাম, তার আগেও আমি অনেক সেলাই করতাম, অনেক কাঁথা, তারপরে অনেক কিছু আমি সেলাই করতাম, আর্ট করতাম, আমাকে দিয়ে অনেকে আর্ট করিয়ে নিত। তো আমি শুধু ভিডিও করার জন্য এগুলো করি না। এই তো আমার আর্ট করা হয়ে গিয়েছে। এগুলো আমি শখে করি, আমার কাছে খুব ভালো লাগে। সেলাইয়ের কাজ, তারপরে ড্রয়িং, বিভিন্ন ধরনের কাজ আমার করতে খুব ভালো লাগে। এই তো এখন আমি হ্যান্ড পেইন্ট করে নিচ্ছি। আগে থেকেই আমি পড়াশোনার পাশাপাশি আমার মার সাথে আমি এগুলো করতাম। বিভিন্ন কাঁথা সেলাই করা, তারপরে টেবিল ম্যাট সেলাই করা, বালিশের কভার, তারপর বিছানার চাদর সেলাই করা, এগুলো আমি করতাম। তো আজকে আমি হ্যান্ড পেইন্ট জীবনের ১ম করতেছি। এর আগে আমি কখনো হ্যান্ড পেইন্ট করিনি। পড়াশোনা করে তো বাংলাদেশে কোনো চাকরি নেই, বেকার সমস্যা অনেক বেশি। এটা বাংলাদেশের দোষ না, সরকারেরও দোষ না। এটা আমাদের দেশের জনসংখ্যা বেশি, কর্মসংস্থান কম, তাই আমাদের এই সমস্যা। তো ফেসবুক একটা অনেক সুন্দর মাধ্যম, যে এখানে কাজ করে অনেকে তাদের জীবন উন্নত করতেছে। তো আমরাও চেষ্টা করতেছি, দেখি কিছু পারি কি না। এই তো আমার কুশন কাভারগুলো হ্যান্ড পেইন্ট করা হয়ে গিয়েছে। আমার জানালার পর্দার কালার জাম কালার আর সাদা কালার, তাই আমি জানালার পর্দার সাথে ম্যাচিং করে আমি এই কুশন কাভার বানিয়েছি। তো এইরকম জাম কালার আর সাদা কালার বিছানার চাদর হলে ভালো হতো, কিন্তু এরকম আমার চাদর ছিল না। তো গোলাপি কালারের বিছানার চাদর ছিল, সেটার সাথেই আমি রুমটা সাজিয়ে নিলাম। আমার রুম সাজানোটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।